নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। এবং তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস এবং পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আলোচনা বা সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ভূগোল ও ইতিহাসের সবগুলো সেটা আলোচনা করে দিয়েছি। ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 211 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল, হাওড়া জেলা স্কুল এবং গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রে সেটি আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো ছয়টি। প্রথমে রয়েছে গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয়, অপশান বিতে নিস। 2 নম্বরে তড়িৎ প্রবাহের একক হলো, অপশান সিতে অ্যাম্পিয়ার। 3 নম্বরে এসআইতে অভিকর্ষ বলের একক হলো, সিতে নিউটন। 4 নম্বরে কাগ হলো, অপশান বিতে সর্বভুক। 5 নম্বরে পুঞ্জ প্রকৃতপক্ষে, অপশান বিতে পুঞ্জ প্রকৃতপক্ষে মৃত শীত রক্তকণিকা। 6 নম্বরে তামার আকরিক হলো, অপশান সিতে কপার গ্লান্স। 7 নম্বরে আলোর তীব্রতার একক হলো, অপশান বিতে ক্যান্ডেলা। 2 দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো 8টি। প্রথমে রয়েছে হিমাটাইট ড্যাশ ধাতুর আকরিক লোহা। 2 নম্বরে জীবাশ্ম ড্যাশ শিলা দেখা যায় পাললিক শিলায়। 3 নম্বরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ রক্তকণিকা অনুচক্রিকা। 6 নম্বরে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ড্যাশ মিথেন। 5 নম্বরে ড্যাশ হলো ভর মাপার যন্ত্র, সাধারণ তুলা যন্ত্র। 6 নম্বরে ডাক্তারি থার্মোমিটারকে বলে ড্যাশ থার্মোমিটার, ফারেনহাইট। 7 নম্বরে সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ড্যাশ ডাইন। 8 নম্বরে ধাতুর জিনিস জোড়া দিতে ড্যাশ ব্যবহৃত হয় রাংঝাল। 9 নম্বরে চাপ হলো বল বাই ক্ষেত্রফল। 3 দাগে বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। প্রথমে রয়েছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়, সত্য। 2 নম্বরে খাদ্য শৃঙ্খলা খাদ্য জাল, মিথ্যা। পরের প্রশ্ন 3 নম্বরে পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়, সত্য। এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ মধ্যে মিল স্থাপন করো। 1 নম্বরে পৃথিবীর আকর্ষণ, ইতে অভিকর্ষ বল। 2 নম্বরে লিগামেন্ট, ডিতে অস্থিসন্ধি। 3 নম্বরে সবুজ উদ্ভিদ, বিতে উৎপাদক। 4 নম্বরে ঘর্ষণ বল কমানোর জন্য ব্যবহৃত হয়, এতে পিচ্ছিলকারক তেল। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। প্রথমে রয়েছে শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। লক্ষ্য করো, শ্বেত রক্তকণিকার একটি কাজ, যে কোনো একটি কাজ লিখে নেবে তোমরা, বুঝতে পেরেছ। 2 নম্বরে কয়লার একটি ব্যবহার লেখো। কয়লার একটি ব্যবহার লক্ষ্য করো, রান্নার কাজে কয়লা প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। 2 নম্বরে দুটি লব্ধ রাশির উদাহরণ দাও, বেগ ও বল। 4 নম্বরে সৌর কুকার চালু করা হলো, এক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটবে, আলোক শক্তি থেকে তাপ শক্তি। 5 নম্বরে পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল কি। খাদ্য পিরামিডের একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। 6 নম্বরে লাভা কি। ভূগর্ভস্থ তরল ম্যাগমা যখন প্রবল ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে লাভা বলে। বাইরে বেরিয়ে আসার পর লাভা শীতল হয়ে জমে শক্ত হয়ে যায়। পরের প্রশ্ন 7 নম্বরে ভর, ঘনত্ব ও আয়তনের মধ্যে সম্পর্ক কি। ঘনত্ব সমান ভর বাই আয়তন। 8 নম্বরে চৌম্বক পদার্থের উদাহরণ দাও, লোহা, নিকেল। 9 নম্বরে ট্রপিক লেভেল বলতে কি বোঝো, আগে একটু আগে দেখেছি 186 7 নম্বর পেজে দেখেছি, দেখে নেবে। তারপরে 10 নম্বরে ফুসফুসের ভেতরে উপস্থিত ছোট ছোট বেলুনের মতো অংশকে কি বলে, বায়ুথলি। তারপরে 11 নম্বর পিভট সন্ধির কোথায় দেখা যায়,
লক্ষ্য করো পিভট সন্ধির অবস্থান মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মাঝে লক্ষ্য করা যায়। 6 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে পোড়া চুনের সঙ্গে জল মেশালে কী হবে এবং এটি কোন শক্তির রূপান্তর তা লেখো। লক্ষ্য করো বাটির গায়ে হাত দিলে তাপ অনুভূত হবে, কারণ পোড়া চুন আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, জলের গভীরতা চাপের উপর নির্ভরশীল প্রমাণ করো। উত্তরটা এখান থেকে লিখবে। বাড়ে পর্যন্ত লিখবে। 3 নম্বর, বায়ুর যে চাপ আছে তা প্রমাণ করো। এই যে এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লেখো। পরের অংশ দেখাচ্ছি। এই যে পরীক্ষা, তাই সহজে এদের টেনে খোলা যায় না, এত পর্যন্ত লিখবে। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি পুষ্টি স্তরের গৃহীত শক্তির 10% ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তির স্থানান্তরকরণ হয় না। তৃণভূমির খাদ্য শৃঙ্খলের বাক্সগুলি পূরণ করো। ঘাস, সূর্য থেকে ঘাস, ঘাস থেকে হরিণ, হরিণ থেকে সিংহ। 2 নম্বরে, মৌলিক ও প্রাথমিক রাশি কাকে বলে, দুটি উদাহরণ দাও। লক্ষ্য করো মৌলিক রাশি, এখান থেকে লেখা শুরু করবে, এতদূর পর্যন্ত লিখবে। 3 নম্বরে, পাললিক শিলা কিভাবে তৈরি হয়। লক্ষ্য করো পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। তারপর প্রশ্ন লিখো, পেট্রোলিয়াম শোধনের সময় কি কি গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়, বিউটেন ও প্রোপেন। তারপরে 4 নম্বরে রয়েছে মানবদের রক্ত সমন পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। লক্ষ্য করো উত্তরটি এই যে বিভিন্ন কলাকৌশ থেকে সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লিখে নেবে। এটা ছকটা সুন্দর করে লিখে নেবে, বুঝতে পেরেছ। 5 নম্বরে, খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে। লক্ষ্য করো খাদ্য শৃঙ্খল কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, উদাহরণটাও দিতে পারো। এবার লক্ষ্য করো খাদ্য পিরামিড কাকে বলে, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ওকে, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ঘর্ষণ বলের মান বস্তুর ওজনের উপর কিভাবে নির্ভর করে। এই যে ঘর্ষণ বলের মান সংস্পর্শে থাকা তল দুটির দ্বারা, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অর্থাৎ এত পর্যন্ত লিখবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। 6 নম্বর, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। লক্ষ্য করো আন্তর্জাতিক প্রমাণ মিটার, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। দেখে নিচ্ছি নিশ্চয়ই। এই ভিডিও লাস্ট প্রশ্ন, 1000 ঘন সেন্টিমিটার সমান কত মিলিলিটার, না 1000 মিলিলিটার। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।